এই ফেসিবাদকে দূর করতে পারবো কিনা সেটাও এখনো অনুভব করছি। 1971 পরে 54 বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এই ফেসিস্ট বিদায় করতে পারি নাই। উপদেষ্টা পরিষদ থেকে মাঝে মাঝেই বলা হয় আমাদের তো হাত পা বাঁধা, তার মানে আমাদের জুলাই পুরোপুরি বেহাত। দীর্ঘ একটি বছর পেরিয়ে আমরা জুলাই মাস পেয়েছি। আসলে এখনো আমাদের রক্ত জুলাইয়ের সেই টকবক করছে, আমাদের মনে সেই ভয়। এই ফেসিবাদকে দূর করতে পারবো কিনা সেটাও এখনো অনুভব করছি। কেন অনুভব করছি? অনুভব করার কারণ হচ্ছে বর্তমানে কিছুদিন আগে একটি ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, সারা মিডিয়া জগতে ভাইরাল হয়ে গেছে। এই দেশ কি আমরা চেয়েছিলাম? এই দেশ কি আমরা চেয়েছিলাম যে আবু সাইদ মুগ্ধরা রক্ত ঝরিয়েছিল? এই দেশের জন্য কি আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে 17 বছরের ক্ষমতা থেকে পালাতে বাধ্য করেছিলাম? আমরা কখনো এই দেশকে চাই নাই। এই দেশের জন্য আমরা রক্ত ঝরাই নাই, এই দেশের জন্য আমরা বুক পেতে দেই নাই। আমরা দিয়েছিলাম আমাদের একটি সোনার বাংলা গর্ব, যেই সোনার বাংলায় কোনো বৈষম্য থাকবে না, যেই সোনার বাংলা থাকবে ইনসাফে ভিত্তিক সোনার বাংলা। কিন্তু আফসোস, দুঃখের সাথে বলতে হয়, পাথর মেরে আমাদের ভাইকে হত্যা করা হয়। সত্যি খুব আমরা তো দুর্ভাগা জাতি, কিছু কিছু দলের উপরে আমরা দুর্বলতা হয়ে পড়ি। 1971 পরে 54 বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এই ফেসিস্ট বিদায় করতে পারি নাই। একটার পর একটা আসছে। আমি কোনো দলের বিপক্ষে বলছি না, আমি আমাদের দেশের নির্বাচনী কাঠামো ও প্রশাসনের ক্ষমতার বিরুদ্ধে বলছি। এই প্রশাসনের ক্ষমতা আমাদের গণতন্ত্র সুশাসন ফিরিয়ে দিতে পারে না। আমরা আসলে লজ্জিত জাতি, কেননা আমরা সমাজের রন্ধে রন্ধে প্রতিটা স্তরে আমাদের দুর্নীতির সাথে আমরা জড়িয়ে পড়ি। আমাদের মধ্যেও যারা সমন্বয়ক ছিল, বিভিন্ন দায়িত্বে ছিল, তারাও বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছি। আর আমরা যারা প্রকৃত জুলাই যোদ্ধা, যারা রক্ত দিয়েছিলাম, তাদেরকে আমাদেরকে এই সমন্বয় পরিচয় দিয়ে আমাদেরকে কুলহিত করছে, আমাদেরকে অপবাদিত করছে। বিগত 15 বছর আমাদের এই বাংলাদেশের নাগরিকদের উপরে যে ধরনের বর্বরতা, অন্যায়, অবিচার, জুলুম হয়েছিল, সেটার একটা সম্মিলিত প্রতিরোধ ছিল জুলাই। এটিকে কোটা সংস্কার আন্দোলন দিয়ে আমি কখনোই ভাবি না। শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে, কিন্তু 16 জুলাই থেকে এটি নতুন বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন হিসেবে সামনে এসেছিল, যেটি সফলতা পেয়েছে 5 আগস্ট। 5 আগস্ট পরবর্তীতে ছাত্র জনতার ম্যান্ডেটে আমরা এই রাষ্ট্রটিকে সংস্কার করা এবং গণহত্যা যে চলেছে সেটির বিচারের জন্য একটি সরকার বসিয়েছে। কিন্তু দুঃখজনক বিষয়, বাংলাদেশের জন্য এটি অনেক দুঃখজনক যে আমরা যে সরকারটি বসিয়েছি, এই সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের অধিকাংশই এই বিপ্লবের স্পিরিটকে ধারণই করেন না। এবং বিগত 16 বছর, এমনকি জুলাই আন্দোলনে এদের অধিকাংশের কোনো ভূমিকাই ছিল না, যার ফলে আজকে আবার আমাদের সকলের মাঠে নামতে হচ্ছে যে বিচার চাই, রাষ্ট্রটাকে সংস্কার করো, সংস্কার চাই। এই যে প্রশাসন, হাসিনার সেটআপ, এটার উৎখাত আমরা যে বাংলাদেশের প্রত্যাশায় এই জুলাই আন্দোলন করেছি সেটির বাস্তবায়ন চাই। কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে মাঝে মাঝেই বলা হয় আমাদের তো হাত পা বাঁধা। বাংলাদেশের স্বরাষ্ট্র যারা চালায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের একজন সচিব বলছেন যে ভাই আমরা তো চাই, উপদেষ্টাদের মধ্যেই অনেকে চায় না যে এই রাষ্ট্রটাকে এখান থেকে ফ্যাসিবাদ উৎখাত হোক। আমরা যদি 1948 সালে বা 1950 সালে চলে যাই, হিটলারকে খুনি বলা যাবে না, এই প্রশ্ন যদি কোনো সাংবাদিক বলতো, তার কি অস্তিত্ব থাকতো না। কিন্তু আমরা পারি নাই, কারণ আমরা জুলাই আমরা যেমন বিপ্লবী ছিলাম, জুলাইয়ের পর আমরা ঠিক সেই পরিমাণে সুশীল হয়ে গিয়েছি। রাতুল নামে একটা ছেলে আছে, যাকে হচ্ছে 19 জুলাই উত্তরায় ছেলেটাকে একেবারে কাছে ডেকে পুলিশ গুলি করে দিছে। তার শরীরে এখন পর্যন্ত 200 থেকে 250 ছড়া গুলি।
ওই ছেলেটা আমাকে প্রায় বলে, ভাই দেশের কি অবস্থা, আমার কিছু ভালো লাগতেছে না, অর্থাৎ সে হতাশ। আমি বলবো শহীদ পরিবারদের কথা, শহীদ নাইমা সুলতানার কথা, যে মেয়েটা বারান্দায় এসে তার জীবন হারালো, তার মা এখনো হাহাকার, তার মায়ের বুকে পুরো ঘর তার খালি হয়ে আছে। তো এই মানুষগুলো যদি একটা বারের জন্য বলে আমার সন্তান বা আমি কেন গুলি খেয়েছি, কার জন্য গুলি খেয়েছি, এইটাও যদি বলে, তার মানে আমাদের জুলাই পুরোপুরি বেহাত। এই জুলাইয়ের আসলে আমাদের কোনো মর্যাদা নাই, যেখানে শহীদদের পরিবার এসে যদি বলে আমরা কেন আমাদের সন্তানকে হারিয়েছি।